নমস্কার, আমাদের সকলকে স্বাগত বাংলা শেয়ার বাজারে। আজকের ভিডিওতে আমি আরো একটি আইপিও আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা দেখতেই পাচ্ছেন, মমতা। নামটা অনেকেরই জানা, আর নামটা নিয়ে অনেকে আলোচনা, বাট মমতা মেশিনারি আইপিও। তো এই মমতা মেশিনারি আইপিও নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবার কিছু ব্যক্তি আছে যারা বারবার বলছে যে আইপিও নিয়ে কেন আসছেন, আইপিও নিয়ে কেন আসছেন। দেখুন, আইপিওতে যেরকম লিস্টিং গেন আমরা পাই অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এন ইনভেস্টর, তো সেরকম সুযোগ আই থিঙ্ক আমরা পাই না অন্য কোথাও। 2-3 দিনই আমরা পয়সা ডবল করতে পারি, 20% 30% গেইন নিয়ে বেরিয়ে আসতে পারি। তো গত সপ্তাহে 3টে আইপিও বেরিয়েছিল। এই সপ্তাহে মার্কেট বলছে না, এই সপ্তাহে আরো বড় খেলা দেখাবো। কি না, এই সপ্তাহে আসছে 5টি আইপিও। সেই 5টি আইপিওর মধ্যে যে ইম্পর্টেন্ট ওয়ান, যেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ান, সেটার ব্যাপারেই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো নাম হচ্ছে মমতা মেশিনারি আইপিও। এর যে ইস্যু সাইজ সেটা দেখতে পাচ্ছেন 179 কোটি টাকা। সো ইস্যু সাইজ দেখে বলতেই পারেন যে এটা একটা ছোট আইপিও। হ্যাঁ, ছোট আইপিও। সো আপনারা ঠিকই ধরেছেন। এর যে সাবস্ক্রিপশন হবে, তো সাবস্ক্রিপশন তো অবশ্যই ওভার সাবস্ক্রিপশন হবে। এর যে ডেট সেটা দেখতেই পাচ্ছেন, 19 থেকে 23 তারিখ। ওকে, ডিসেম্বর 19 তারিখে ওপেন হচ্ছে, 23 তারিখে ক্লোজ হচ্ছে। ফেস ভ্যালু আছে 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড 230 থেকে 243। তো 230 থেকে 243 টাকা আছে। আমরা ধরতে পারি ওই 230 মতনই হবে। আর লট সাইজ 61, 61টি শেয়ার আপনি পেয়ে যেতে পারেন আপনার এই আইপিওটি লেগে গেলে। আর আমাদের যারা রিটেল ইনভেস্টর আছে, তারা কত টাকা এটাতে লাগছে এই আইপিওটিতে অ্যাপ্লাই করতে গেলে? 14,823 টাকা। ওকে, আর দেখে নিই যে এটা কোথায় কোথায় লিস্টিং হচ্ছে। দু জায়গাতেই লিস্টিং হচ্ছে। কেন দেখে নিলাম? যেহেতু ছোট আইপিও, তো একবার দেখে নিলাম বিএসসি এনএসসি, দ্যাট ইজ বোম্বে স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দু জায়গাতেই কিন্তু এই আইপিও আসছে। এবার দেখে নেবো যে এরা কত পার্সেন্টেজ বা কতটা শেয়ার্স কাদের কাদের অফার করছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখতে যাই, সেখানে আমরা দেখতে পাবো, আই থিঙ্ক জাস্ট এ সেকেন্ড। ওকে, অ্যাঙ্কার ইনভেস্টরদের জন্য আই থিঙ্ক আমি এর আগেও দেখেছি যে অ্যাঙ্কার ইনভেস্টরের জন্য 40, আচ্ছা এই তো কিউআইবি দের উপরেই বেশি দিচ্ছে, 50% কিউআইবি। তারপর রিটেল ইনভেস্টরের জন্য, মানে আমাদের জন্য 35% রেখেছে। এবার চলে আসা যাক এই কোম্পানির যে মেন ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো কোম্পানিকে আমরা অ্যানালাইসিস করতে গেলে কি দেখতে হবে না, তার ফাইন্যান্সিয়াল দিক, তারা অর্থনৈতিকভাবে কি পারফর্ম করছে। ওকে, তো ফাইন্যান্সিয়াল দিকে দেখতে গেলে আমরা প্রথমেই কি দেখবো? অ্যাসেট। 2022-এ অ্যাসেট 216 কোটি টাকা ছিল, এবং সেটা আস্তে আস্তে গ্রো করতে করতে আজকে 240 কোটি টাকা হয়েছে। এবং রেভিনিউটা যদি দেখেন, রেভিনিউটাও কিন্তু আস্তে আস্তে গ্রো করেছে। 2022, তারপর 23, 2024। আর আগের কোয়ার্টারেরটা আই রিয়েলি ডোন্ট নো ওয়াই দে ডোন্ট হ্যাভ শোন দ্য মানে লাস্ট কোয়ার্টার ডিটেলস। বাট এখানে তার আগের কোয়ার্টারে দেখা যাচ্ছে যে 29 কোটি টাকার রেভিনিউ গ্রো করেছে। কিন্তু দেখুন, তার আগের কোয়ার্টারে কিন্তু খুব ভালো পারফরমেন্স। প্রফিট আফটার ট্যাক্স 21, 22, 36 কোটি। তারপর আগের, মানে বলতে গেলে আগের কোয়ার্টার, তার আগের কোয়ার্টারে একটু অ্যাভারেজ পারফর্ম করেছে। নেটওয়ার্থ ডে বাই ডে গ্রো করেছে। 103 কোটি, তারপর 127 কোটি, 131 কোটি, তারপরে 132 কোটি এসে দাঁড়িয়েছে। বড়োইংটা এইখানে দেখবেন, একটু এখানটা একটু দেখার মতো জায়গা আছে যে বড়োইংটা কিন্তু ডে বাই ডে এরা কমিয়ে আসতে পেরেছে। যে কোনো কোম্পানি যখন সেটা বড়োইং কমিয়ে নিয়ে আসছে, তার মানে কি সে ডেপ্ট ফ্রি হচ্ছে, ঋণ কমে আসছে মার্কেট থেকে। সো এটা একটা পজিটিভ নিউজ। এবার দেখবো কি আরওই আরওসি। দেখুন, আরওসি 27, 31, একটু বেশি। সো ইটস ঠিকঠাকই আছে। আচ্ছা, প্যাড মার্জিন 15। আগের কোয়ার্টারে বা আগের যদি ডেটা থেকে দেখি, তো দেখা যাবে সেটা 10 ছিল। তো 10 থেকে প্যাড মার্জিন বাড়িয়ে 15 করেছে। এর একটা পজিটিভ সাইন্স। আচ্ছা, প্রি আইপিও 16, পোস্ট আইপিও পি রেশিওটা এখানে দেখায়নি। আচ্ছা, তো এই হলো এই পার্টিকুলার কোম্পানির ফাইন্যান্স। দেখুন, ফাইন্যান্স দেখলে বোঝা যাচ্ছে যে ফাইন্যান্স ঠিকঠাক আছে। এবার আমরা একবার দেখে নেবো যে এটাতে কেমন কি প্রফিট আমরা করতে পারি লিস্টিং গেনে। সো দেখুন, যদি আমরা এই পার্টিকুলার আইপিওটার গ্রে মার্কেট মার্জিন দেখি, তো সেখানেও আমি ক্যালকুলেশন করে আমাদের বলতে পারি অ্যারাউন্ড অ্যারাউন্ড 25 থেকে 30% কিন্তু আমরা প্রফিট পেতে পারি। ওকে, মানে যে আমরা লিস্টিং গেনটা 25% লিস্টিং গেন পেতে পারি। সো আমি তো এই আইপিওতে অ্যাপ্লাই করতে চাই এবং অ্যাপ্লাই করব। আপনারা কি করবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং অ্যাহেড। থ্যাংক ইউ।